হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রথমে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার এই ভিডিওটিতে আসার জন্য। এই ভিডিওটিতে আমি চেষ্টা করব একজন সফল ইউটিউবার হতে গেলে আপনাকে কোন বিষয়গুলো ভালো করে জানতে হবে। দেখুন, চ্যানেল তৈরি করা থেকে শুরু করে হাতে টাকা আসা পর্যন্ত আপনাকে অনেক কিছু মেনটেন করতে হবে। সেগুলোর কোনো একটি যদি আপনি ওভারলুক করেন তাহলে যে কোনো সময় আপনার চ্যানেলটি হারিয়ে যেতে পারে। এমনকি কিছু রুলস এবং রেগুলেশন ভুল করার কারণে ইউটিউব নিজেই আপনার চ্যানেলটিকে টার্মিনেট ডিলিট করে দিতে পারে। তবে ভয় পাওয়ার কিছু কারণ নেই। আপনারা সবাই জানেন প্রত্যেক কমিউনিটির একটা নির্দিষ্ট রুলস এবং রেগুলেশন থাকেই, তাই না? আর এগুলো আমাদেরকে মানতেই হবে। আর এগুলো যদি আপনি একবার বুঝে যান তাহলে আপনার জন্য ইউটিউবিং করা খুবই সহজ হবে। ইউটিউবিং করার জন্য আপনাকে কি কি বিষয় সম্পর্কে জানতে হবে সে সম্পর্কে আমি এখন ইন ডিটেলে আলোচনা করব। ধৈর্য সহকারে প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে শুনুন। আশা করছি আপনি অনেক উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করি। আমরা সবাই জানি ভিডিও মানেই ইউটিউব, তাই না? ইউটিউবের কথা এত আপনি শুনেছেন, শুনে এখন আপনি চাচ্ছেন একটা নতুন চ্যানেল করতে। বেশ ভালো কথা, করতেই পারেন। তবে এখানে একটা পরামর্শ হলো, আপনি শুনলেন আর হুটহাট করে চ্যানেল করলেন তাহলে কিন্তু হবে না। আপনাকে এ সম্পর্কে কিছু জিনিস জানতে হবে, কিছু বিষয় জানতে হবে, তারপরে নির্দিষ্ট ওয়েতে আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনি হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। বাংলাদেশের এমন অনেক ক্রিয়েটর আছে যারা অনেক ডলার ইনকাম করে। দেখুন, আপনি যে চ্যানেলটা করবেন সেখানে যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলোর মধ্যে যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে তো আর পিছন দিকে তাকানোর কোনো দরকারই নেই। আপনি এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এখন প্রশ্ন হলো, চ্যানেল করতে গেলে কি লাগবে? দেখুন, চ্যানেল করতে গেলে আহামরি কোনো কিছুই লাগবে না, শুধু আপনার একটা অ্যাক্টিভ জিমেল আইডি থাকলেই হবে। আর আমরা এখানেই ভুল করি। কারণ কি জানেন? আমরা মনে করি আমার তো জিমেল আইডি আছেই, যে জিমেল আইডি দিয়ে আমরা মেল রিসিভ করি বা মেল পাঠাই, এখানে ওখানে সেখানে যে মেল আইডি দিয়ে রেখেছি ওই জিমেল দিয়ে আমাদের একটা চ্যানেল তৈরি করে ফেলি। দেখুন, এমনটি করা যাবে না। প্রয়োজনে নতুন জিমেল অ্যাকাউন্ট করে আমাদেরকে চ্যানেল করতে হবে। সহজ কথায় আমি একটা কথাই বলতে চাচ্ছি, আপনি যে জিমেল আইডি দিয়ে চ্যানেল করবেন ওই জিমেল আইডি আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি আর জানবে না। আমি আপনাকে বলবো, আপনি 3টি নতুন জিমেল অ্যাকাউন্ট করে নেবেন এবং প্রত্যেকটি অ্যাকাউন্টের সিকিউরিটি সেটিংসগুলো করে রাখবেন। অন্তত আপনি 2 স্টেপ ভেরিফিকেশান চালু করে রাখবেন। যে 3টি অ্যাকাউন্ট আপনি করবেন, জিমেল অ্যাড্রেস করবেন, এর একটি আমরা চ্যানেল তৈরি যখন করব তখন ব্যবহার করব। ওই জিমেল দিয়ে আমরা চ্যানেল তৈরি করব। তবে মনে রাখবেন, যে জিমেল দিয়ে চ্যানেল তৈরি করবেন আপনার চ্যানেলের নাম এবং জিমেল যেন অনুরূপ না হয়। যদি হয় তাহলে যারা হ্যাকাররা বা যারা আপনার চ্যানেলটিকে হ্যাক করতে চায় তারা কিন্তু অনেকটা আইডিয়া করে নিতে পারবে। সুতরাং সম্পূর্ণ ভিন্ন হতে হবে। 2 নম্বর জিমেলটি আমরা ব্যবহার করব আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশানে। কেন ব্যবহার করতে হবে? আমাদের বিজনেস পারপাসে এটা ব্যবহার করতে হবে। অনেক সময় আমাদেরকে স্পন্সরশিপের জন্য কিন্তু আমাদেরকে মেল করতে পারে বা বিশেষ কোনো কারণে আমাদেরকে মেল করতে পারে, যার কারণে আমরা ইনকাম করতে পারবো। এই জিমেল অ্যাড্রেসটা আপনার চ্যানেলের নাম অনুসারে করবেন, যেন খুব সহজেই তারা আপনার এই জিমেল অ্যাড্রেসটা মনে রাখতে পারে। 3 নম্বর জিমেল অ্যাড্রেসটি আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড করার জন্য ব্যবহার করব। এখন যারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট সম্পর্কে জানেন না তাদেরকে এই ভিডিওর মাধ্যমে এতগুলো আমি কথা বলবো না। একটু প্লিজ আপনারা ইউটিউবিং করে বা ওয়েবসাইটে সার্চ দিয়ে এটি জেনে নেবেন। শুধু এটুকুই বলবো, অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট আপনার এই যে চ্যানেল তৈরি করবেন এই চ্যানেল থেকে যে ইনকাম হবে ওই টাকাটা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে জমা হবে, অনেকটা ব্যাংকের মতো। কেমন? আর হ্যাঁ, একটা জিমেল অ্যাড্রেস দিয়ে একটি মাত্র চ্যানেল করবেন। একটা জিমেল অ্যাড্রেসের আন্ডারে মাল্টিপল চ্যানেল করবেন না। কারণ কি, যদি কোনো কারণে আপনার একটা চ্যানেল সাসপেন্ড হয়ে যায়, টার্মিনেট করে দেয়, তাহলে ওই জিমেল অ্যাড্রেসের আন্ডারে যতগুলো চ্যানেল আছে সেগুলো ভালো হোক বা লিগালি হোক সবগুলোই বন্ধ হয়ে যাবে। কারণ ইউটিউব মনে করে আপনি একবার অসৎ উপায় অবলম্বন করেছেন, আপনি আবারও অসৎ উপায় অবলম্বন করতে পারেন। সুতরাং বি কেয়ারফুল। এখানে কাজ করতে গেলে অনেস্টলি কাজ করতে হবে এবং সব ডকুমেন্টগুলো নিজের হতে হবে। কেমন? একটি প্রশ্ন প্রায় শুনতে পাওয়া যায়, কি নিয়ে কাজ করব? দেখুন, এটি আমার পক্ষে বলা কিন্তু সত্যিই মুশকিল, তাই না? কারণ আপনার মধ্যে কি প্রতিভা আছে, আপনি কোন কাজটি ভালো পারবেন, কোন কাজটিতে আপনার প্যাশন আছে বা কোনটি করে আপনি আনন্দ পান বা আনন্দের সহিত আপনি অন্যকে শেখাতে পারবেন, সে বিষয়টি নিয়ে আপনি কাজ করবেন। ইউটিউবে এমন কোনো ভিডিও নাই যে নাই।
আপনি শুয়ে শুয়ে একবার চিন্তা করবেন কোন বিষয়টা আপনি ভালো পারেন, সে বিষয়গুলো ইউটিউবে কিছু দেখুন, এবার আপনি ডিসাইড করুন যে আসলে আপনি কি নিয়ে কাজ করবেন। এটা সম্পূর্ণ আপনার উপরই নির্ভর করছে আপনি কোন বিষয়ে কাজ করবেন। পার্সোনাল না ব্র্যান্ড অ্যাকাউন্ট করব, আমার পরামর্শ থাকবে ব্র্যান্ড অ্যাকাউন্ট করবেন। এখানে সিকিউরিটি বেশি এবং এখানে সুযোগ সুবিধাও অনেক বেশি, সুতরাং ব্র্যান্ড অ্যাকাউন্ট করাটাই বুদ্ধিমানের কাজ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যে বিষয়ে ভিডিও বানাবেন বলে ঠিক করেছেন সে বিষয়ের ওপর একটি ইউনিক চ্যানেল নেম খুঁজে বের করতে হবে। এটি আপনাকে ইউটিউবে সার্চ দিয়েও করতে পারেন, ওয়েবসাইটে সার্চ দিয়ে করতে পারেন, এমন একটা চ্যানেল যে নামে কোনো চ্যানেল নাই। এক কথায় শেষ, অবশ্যই কিন্তু যে নামটি আপনি সিলেক্ট করবেন সেটি সহজ, সুন্দর এবং সিম্পল হতে হবে, যেন উচ্চারণ করতে কোনো রকম কোনো প্রবলেম না হয়, খুব সহজেই যেন উচ্চারণ করা যায় এমন একটা চ্যানেল আপনি সিলেক্ট করবেন। মনে রাখবেন, যে নামে আপনি চ্যানেল করছেন কিছুদিন পর আপনার মনে হলো যে নামটি ঠিক হয়নি, আপনি নাম পরিবর্তন করে আরেকটি নাম দিয়ে দিলেন। দেখুন, এরকম করে কিছুদিন পর পর নাম চেঞ্জ করলে আপনার চ্যানেল কখনো র্যাঙ্ক করবে না। সুতরাং চ্যানেলের নাম সিলেক্ট করতে আপনার যদি 2-1 দিন সময় লেগেও যায়, লাগুক, সময় নিয়ে আপনি চ্যানেলের নাম সিলেক্ট করুন, যে নামটি আপনাকে আর পরিবর্তন করতে হবে না। এখানে আরেকটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, আপনি যে নামে চ্যানেল করছেন ওই নামে যেন কোনো চ্যানেল ইউটিউবে না থাকে, বিশেষ করে বড় কোনো চ্যানেল না থাকে। যদি থাকে তাহলে কিন্তু আপনার যখন চ্যানেল 1 লক্ষ সাবস্ক্রাইবার হবে তখন কিন্তু একটা ভেরিফাইড ব্যাজ পাওয়া যায়। যদি ওই নামে কোনো চ্যানেল ভেরিফাইড ব্যাজ পায় তাহলে কিন্তু আপনি পাবেন না, কারণ ইউটিউবের আরেকটি রুলস হলো একই নামে একাধিক চ্যানেলকে ভেরিফাইড ব্যাজ দেয়া হবে না। সপ্তাহে কতটি ভিডিও আপনি আপলোড করতে পারবেন সেটি আপনি আগেই ঠিক করুন, কারণ নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করতে না পারেন তাহলে আপনার চ্যানেল র্যাঙ্ক করবে না। এখন ধরুন সব কিছু আমরা মাথায় রেখে একটা চ্যানেল তৈরি করেছি, ঠিক আছে। এখন চ্যানেলকে সাজাতে হবে, কারণ চ্যানেলের আইকন, তারপরে আর্ট, ব্যানার, বা আপনি যে চ্যানেলটা তৈরি করেছেন সেটি কি সম্পর্কে চ্যানেল তৈরি করেছেন অ্যাবাউট সেকশানে লিখতে হবে। তারপর আপনার যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন সেগুলোকে বিভিন্ন প্লে লিস্টে সাজাতে হবে। এভরিথিং আপনাকে করা জানতে হবে। আপনাকে থাম্বনেল তৈরি করা শিখতে হবে এবং আপনার চ্যানেলের জন্য সুন্দর একটা ইন্ট্রো তৈরি করতে হবে। ভিডিও তৈরি করার সময় কপিরাইট এবং কমিউনিটি গাইডলাইন্সের কিছু রুলস এবং রেগুলেশন আছে, এগুলো আপনাকে ভালো মতো পড়ে জানতে হবে। এগুলো খুবই মারাত্মক। এগুলোর কারণ হলো যে আমি যখন ভিডিও তৈরি করি যেন অন্যের কোনো কন্টেন্ট, মিউজিক হোক, ভিডিও হোক বা ইমেজ হোক, যেন নিজের ভিডিওতে ব্যবহার করতে না পারি। যদি আপনি ভুলভাল কিছু করেন তাহলে আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে এবং সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটি সাসপেন্ড করে দেওয়া হবে, মানে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আপনার চ্যানেলটিকে ডিলিট করে দেওয়া হবে। ভিডিও কমপ্লিট, মানে তৈরি করা কমপ্লিট, এখন আমরা আপলোড করব, তাই তো? আপলোড করার সময় আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে যে আমাদের ভিডিওতে কিভাবে থাম্বনেল লাগাবো সেটি আপনাকে শিখতে হবে, এবং কোন সময়ে ভিডিওটি আপলোড করে পাবলিশ করলে আমার ভিডিওতে ভিউজ বেশি আসবে সে সম্পর্কেও আপনাকে জ্ঞান থাকতে হবে। ভিডিও আপলোডের পর সার্চ র্যাঙ্কে যেন আমাদের ভিডিওটি প্রথম দিকে আসে এজন্য আমাদেরকে এসইও করতে হবে। এসইও করা মানে যে ভিডিওটি আপলোড করব তার টাইটেল, ডেসক্রিপশান এবং ট্যাগ যেন সুন্দর করে গুছিয়ে লেখা হয় সেদিকে খেয়াল করতে হবে। অথবা ভিডিওর পূর্বে আমাদেরকে কিছু কাজ করতে হয়, সেটিও এসইওর মধ্যে পড়ে। সহজ কথায় আমাদেরকে এসইও শিখতে হবে। এজন্য আমাদেরকে থার্ড পার্টি কিছু মাধ্যম আছে যেগুলো আমাদেরকে সাহায্য করবে, যেমন টিউববাডি অথবা ভিডআইকিউ, এগুলো আমাদেরকে সাহায্য করবে। চিন্তা করার কোনো কারণ নেই। আপলোড করার পর কি করতে হবে আর কি করতে হবে না এ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে। আপনি যে ভিডিওটি আপলোড করেছেন ওই ভিডিওতে যতগুলো কমেন্ট আসবে সবগুলোর উত্তর দিতে হবে, মানে আপনার কমিউনিটির সাথে আপনার একটা যোগাযোগ যেন থাকে সে বিষয়ের দিকে আপনার খেয়াল থাকতে হবে। মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার চ্যানেলে কি কি করতে হবে সে বিষয়ে ধারণা নিতে হবে, এবং কোন কোন ভিডিওগুলো আপনার চ্যানেলে আপলোড করলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না সে বিষয়ে আপনাকে জানতে হবে। মনিটাইজেশন পাওয়ার পর আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে করবেন এবং আপনার চ্যানেলের সাথে কিভাবে লিঙ্ক করবেন সে বিষয়টি আপনাকে জানতে হবে। আপনি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি করবেন সেই অ্যাকাউন্টে যে টাকাগুলো জমা থাকবে সেগুলো বাংলাদেশের ব্যাংকে কিভাবে নিয়ে আসবেন, মানে বাংলাদেশের ব্যাংক কিভাবে অ্যাড করবেন সে বিষয়ে আপনাকে ধারণা থাকতে হবে। ইনভ্যালিড ক্লিক, সিটিআর, আরপিএম, অডিয়েন্স রিটেনশন এগুলো কি, এগুলো সম্পর্কে আপনাকে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে, নইলে যে কোনো সময় আপনার চ্যানেলটি ব্যান হয়ে যাবে।
কখন চ্যানেল ইউআরএল, কমিউনিটি ট্যাব, স্টোরি ট্যাব পাবেন এবং এগুলোর ব্যবহার কি সে সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। শর্ট ভিডিও কিভাবে ইউটিউবে আপলোড করবেন এবং কত সময় পর্যন্ত এই ভিডিওগুলো আপলোড করা যায় সে সম্পর্কে আপনাকে জানতে হবে। ইউটিউব প্লে বাটন কি, মানে ক্রিয়েটর অ্যাওয়ার্ডস কি সে সম্পর্কে জানতে হবে এবং চ্যানেলে কখন কত সাবস্ক্রাইবার হলে আপনি এগুলো পাবেন সেগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। চ্যানেলে যখন আমরা ভিডিও বানাই তখন কিন্তু কিছু ডকুমেন্ট বাইরে থেকে কালেক্ট করতে হয়, যেমন ইমেজ, মিউজিক বা ভিডিও। সেগুলো কোথা থেকে নিলে ফ্রি পাবেন সে সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। সবশেষে ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবের নতুন নতুন আপডেট সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে, কারণ আজকে যে নিয়ম আছে আগামীকাল সে নিয়ম নাও থাকতে পারে। এজন্য কোথায় গেলে কোন ওয়েবসাইট ফলো করলে সেগুলো আমরা জানতে পারবো, অথবা কোনো প্রবলেমে যদি পড়ি আমরা ভিডিও তৈরি করার সময় তাদের সাথে কিভাবে যোগাযোগ করব, সকল মাধ্যম সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। এতগুলো বিষয় মাথায় রেখে আপনাকে ইউটিউবে কাজ করতে হবে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যদি 15 দিন প্রায় 3 থেকে 4 ঘন্টা এ বিষয়ে স্টাডি করেন তাহলে আপনার এই প্রাথমিক জ্ঞান চলে আসবে। পূর্ণাঙ্গ জ্ঞান কিন্তু পাবেন না। প্রাথমিক যে মিস্টেকগুলো হতে পারে একজন নতুন ইউটিউবার হিসাবে, এগুলো আর আপনার হবে না। এখন আপনার প্রশ্ন হতে পারে আমি এগুলো কোথায় পাবো, তাই না? আমি এতক্ষণ থেকে আপনাকে পয়েন্ট আকারে বললাম যে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, তাই না? আপনি ইউটিউবে যাবেন, গিয়ে আমি যে পয়েন্টগুলো বলেছি সে পয়েন্টগুলো দিয়ে সার্চ দিবেন। সার্চ দিলেই প্রথম সারির কয়েকটা ভিডিও, প্রায় 5 থেকে 6টা ভিডিও একই টপিকের ওপর দেখবেন। দেখলে একটা ধারণা চলে আসবে। তাছাড়া আপনি যদি ইউটিউবে ভিডিও দেখতে না চান, শুধু পড়তে চান, তাহলে ওয়েবসাইটে যাবেন, কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ দিয়ে ওই জিনিসটা বের করে কয়েকটা ওয়েবসাইটের আর্টিকেল আপনি পড়ে নেবেন। তাহলে ওই বিষয়ে আপনার একটা ধারণা চলে আসবে। তাছাড়া তো আমি আছি, আমার চ্যানেল ফলো করবেন। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, সে প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্ন অন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।